আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এটা হচ্ছে বুধবারের ব্লগ। বুধবারের সকালে খাওয়া দাওয়া করার পর আমার ভাই ভাবি বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে। তো ওদের সাথে বসে আমি একটু কিছু কথা বলতেছি। তো ভাইয়ের ছেলেমেয়ের সাথে আমি কিছুক্ষণ গল্প করতেছি। আর আমার ভাই ভাবি চলে যাওয়ার কথা শুনে আমার ছোট ছেলেটাও যাওয়ার বায়না ধরেছে। দেখুন দরজার কাছে গিয়ে দরজা খুলতেছে। আসলে ওরা একা একা থাকতে ভালো লাগে না ওদের, হয়তো আমাদেরও ভালো লাগে না। তো ভাই মেয়ের সাথে একটু কথা বলতেছিলাম, পরে হাতের পুতুলটা আমি ওকে দিয়েছি, ওই জন্য ও খেলা করতেছে, ভুলে রেখে যাইতেছিল, আমি খুঁজে বের করে দিলাম। তো ছোট বাচ্চারা হয়তো কিছু পেলে খেলার জিনিস ওদের পছন্দ মতো মজাই পায়, ওদের কাছে ভালোই লাগে। তো আজ একা হয়ে যাব, ওদের সাথে কিছুক্ষণ গল্প করতেছিলাম। তো ভাইয়ের ছেলেটা বেশি পাকা, অনেক দুষ্টুমির করে বোনের সাথে। তো আমি ওকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিলাম, ওকে বলতেছিল না। ও বুঝতে পারতেছে যে ওকে ক্যামেরায় শুট করতেছি, ওই জন্য চুপ করে আছে। ওর মাও বলতেছে যে তুমি বলো, বলে না। একটু হাসতেছে আমার দিক তাকিয়ে, আমাকে একটু বেশি ভালোবাসে, ভয়ও পাই। তো ওকে যা যা জিজ্ঞেস করতেছিলাম, আমার ছোট ছেলে ওসামা ও আমার কাছে বসে সেইগুলো বলতেছিল। আসলে ও একটু বেশি ইদানিং বেশি দুষ্টু হয়ে গিয়েছে, যার মুখে যা শোনে তাই বলে। তো আমি ওর বাচ্চার সাথে একটু দুষ্টুমি করতেছি। তো ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আমার বড় ছেলেকে আনতে যাব। তো পাশের বাসার ভাবিকে নিয়ে স্কুলে চলে গেলাম বাচ্চাদের আনতে। তো এখনও গেট খুলেনি, গেট খুলতে হয়তো 5-6 মিনিট লাগবে। তো ভাবি সাথে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিলাম, কারণ স্কুলের গেটের বাইরে অনেক কিছুই বসে, প্রয়োজনীয় সামগ্রী, বাজার, শুকনো খাবার, মাছ, তরি তরকারি, যত যাই লাগে মহিলাদের জিনিস অনেক বসে, খোরাক আছে ছোটো বাচ্চাদের অনেক। তো ঘুরে একটু দেখতেছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এখানে অনেকই কিছুই আছে, গেঞ্জি, টপ, 3 পিস, পেন্সিল বক্স। তো আমরা সামনের দিকে একটু ঘোরাঘুরি করতে এগিয়ে যাচ্ছি। এই যে পাশের ভ্যানে পিঠা আছে, আর এখানে যে দেখুন অনেক রকমের শাক আছে। তো আমরা সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি, সামনে সিট কাপড়ের দোকান আছে, ভাবি দেখতে যাচ্ছে, হয়তো কিনবে। এখানে যে দেখুন এক চাচা মাছ নিয়ে বসেছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে আরো অনেক কিছু দোকান আছে। আমি এটা জানতাম না, আমি 2-3 দিন হইলো জেনেছি। ভাবির সাথে গল্প করতে বসে ভাবি বললো যে স্কুলের বাইরে অনেক কিছুই বসে। তো এখানে জরুরিভাবে যদি বাজার লাগে সেটাও আমি নিতে পারবো। এখানে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকে আর কি। তো সামনে এই যে দেখুন তজমি, জায়নামাজ, মেসাক, যা যা আছে আর কি, অনেক কিছুই দেখলাম। আর এখানে যে পাশে এক আঙ্কেল চাদর নিয়ে বসেছে, বোরকাও আছে ওনার কাছে। আর এখানে 3 পিস, 1 পিসের জামা। তো ভাবি এখানে সিট কাপড় দেখাচ্ছিল, এগুলো বোরকা বানানো যাবে, জামাও বানানো যাবে, অনেক সুন্দর আর কি, পানায় অনেক বেশি নাকি শুনলাম। তো ভাবি মিলে দেখাচ্ছে, অনেকগুলোই আছে এখানে, ভালোই লাগতেছে। তো এখন আমরা স্কুলের দিকে যাব, কারণ গেট খোলার সময় হয়ে এসেছে। ভাবির মেয়ের আমার ছেলে 1 ক্লাসেই পড়ে। তো আরেকটা দোকানে আসলাম, একটু ঘুরে যাই ভাবলাম। গেট খোলার পরে অবশ্য নার্সারি ছুটি দেয় না, আগে পেলের বাচ্চাদের ছুটি দেয়। তো এখন আমরা এগুলো দেখে চলে যাব স্কুলের দিকে। তো স্কুলে যে নার্সারি বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছে, আমি ভাবলাম যে একটু দেখাই। আসলে ছুটি দেওয়ার সময় কিংবা বাচ্চাদের স্কুলে আনার সময় শ্যুট করা হয়নি এখনো, কারণ তখন আর কি সম্ভব হয় না। তো আমি আমার বাচ্চাকে নিয়ে বাসায় চলে যাব। তো বাসায় আসার পরে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, একটু গুছিয়ে নিয়েছি, কারণ বাসায় পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আমার বাচ্চারা পাশের বাসার ভাবির ছেলে মেয়েদের সাথে খেলা করতেছে। তো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমাদের মহিলাদের, যারা আমরা হাউস ওয়াইফ, এনাদের প্রতিদিনই কাজ আমাদের এটাই, ঘর পরিষ্কার করা, রান্না করা, থালা বাসন ধোয়া। অনেকে ইচ্ছে কাজের বুয়া রাখে, আমি রাখি না, কারণ বেশি ভালো লাগে না তাদের কাজ। তাদের সাথে কিছু বললে তারা উল্টা ঝগড়া করে।
তো এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, ধুয়ে লন্ড্রি করতে হবে। আসলে ভাবির কাছে শুনলাম যেখানে আশেপাশে কোনো লন্ড্রির দোকান নেই, তো নিজেরাই করতে হবে বাসায় বসে। তো ভাবতেছি যে চেষ্টা করব, অনেক কিছুই পারতাম না, এখন অনেক কিছুই মাশাআল্লাহ দিলে পারি, আল্লাহর দোয়াই। তো আয়রন করাটাও শিখে নেব তাড়াতাড়ি। তো টেবিলের নিচেই অনেক ময়লা চলে গিয়েছে আর কি, খেলনা ছোট যে খাবার পরিষ্কার করে নেব। তো এটা আমি দুপুরে রান্না করতে এসেছি আমি একা। পেঁপে কুচি করে নিয়েছি, পেঁপেটা আগে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি পানিটা ফেলাই না, পুরো শুকিয়ে নেব। তো এখন মরিচ পেস্টটা আমি ভেজে নিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, আর এই যে সিদ্ধ করা পেঁপেটা দেখুন, ওর ভিতর লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে ভাজি আর কি করেটা নেব, ভাজিটা সম্পন্ন করে নেব। তো ভালো করে মিশিয়ে নেব আর কি। আর সিদ্ধ করা পেঁপেটা যেই ডিশে রেখেছিলাম, বল বা ডিশ যেটাই বলেন আপনারা, ওখান থেকে আমি তুলে দিচ্ছি, মেখেছিল সাইডে। তো ভাজি করার পর আপনাদের দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। তো এই যে দেখুন কালারটা একদম পুরো ভাজা ভাজা করে ফেলেছি আমি। এই যে ভাজির লুকটা দেখুন, অনেক সুন্দরই হয়েছে। আর ঝাল কম দিয়েছি বলে অনেক ভালোই লেগেছে। আসলে ঝাল আমিও খেতে পারি না, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সাইডে চিকেন দেখতে পাচ্ছেন, ওটা আমার বাচ্চার জন্য আমি রান্না করব, কারণ ও সবজি মাছ এসছে, চিকেনটা বেশি পছন্দ করে ইদানিং। তো ওখান থেকে আমি চামচটা কিনেছি, আসলে চামচটা দেখাতে গিয়ে দেখি যে আমাকেও দেখা যাচ্ছে আয়নার মতো। আর এই অলমেটটা কিনেছি, ভালোই লাগলো। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি আমার ব্রুজগুলো গোছাইতেছিলাম। আর এখানে দেখুন অনেকগুলো আংটি, আমি তো পরে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে যে আমার হাতে অনেকগুলো আংটি। আসলে পরা হয় না, বাইরে বেরোলে কিংবা ঘুরতে কোথাও গেলে হাত মোজা পরা হয়, তো হাত মোজার উপরে তো আমরা কেউই আংটি পরবো না। তো শখের বিষয় কিনে রেখেছি। আর এই যে ব্রুজগুলো আমার অনেক দিন ধরে বক্সে রেখেছি, এখানে কয়েকটার পাথর পড়ে গিয়েছে। আর এগুলো, আর এটা একদম নতুন কিনেছি, এখনও ব্যবহার করিনি। তো অনেক সুন্দর লাগে আমার ব্রুজগুলো, আমি হেজাবের সাথে ব্যবহার করি মাঝে মাঝে। তো এখানে সব আমি দেখিয়ে নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো সব আমার নিউ মার্কেট থেকে কেনা। এটা আমার বিয়ের ব্রুজ, আর 7 বছর ধরে যত্ন করে রেখে দিয়েছি। অনেক কিছুই হারিয়ে গিয়েছে, এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। আর এটার আরও দুটো আছে, কোথায় আছে খুঁজে পাচ্ছি না। আসলে সব গুছিয়ে আমি আলমারির ভিতরে রাখবো, তাই ভাবলাম যে আপনাদের একটু দেখিয়ে নিই। আসলে ছোটো বাচ্চাটা এত দুষ্টুমি করতেছে ইদানিং, ড্রেসিং টেবিলের সব কিছুই নষ্ট করে। আর বিশেষ করে লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো পাইলে তো কথাই নাই, ঠোঁটে লাগাই মেরিল ভাবে যে ওটা হয়তো মেরিল, ও ঠোঁটে লাগাই। এখন সব বক্সে রেখে দিয়েছি। আর এই যেগুলো বাড়তি ভেঙে টেঙে গিয়েছে সেগুলো আলাদা করে রেখেছি আংটির সাথে। আর এই বক্সটা আমি আমার আব্বুর দোকান থেকে নিয়েছিলাম, অনেক সুন্দর লাগে, কুমড়ার মতো আকার আকৃতির, কুমড়ার মতো। চোখের উপরে কি লাগাই যেন, নামটা ভুলে গিয়েছে, এটা আমার ভাবি কিনে দিয়েছে আমাকে, এখনও লাগাইনি, আমি রেখে দিয়েছি ওইভাবেই। তো এই বক্সে আমি সব ব্রুজগুলো সাজিয়ে রেখেছি, একটা ম্যাগি লুডুসের বক্স। তো যেগুলো না লাগবে আমি ফেলে দেবো। তো এটা হচ্ছে আমার ওভেনের বক্স বা সেলফ যেটাই বলি আমরা। তো একটু গুছিয়ে নিয়েছি আর কি। এই যে ব্লেন্ডার দেখতে পাচ্ছেন, এই ব্লেন্ডারগুলো আমি ফ্রিজের উপর রেখেছিলাম, বাসা পাল্টানোর পরে আর গোছানো হয়নি। আর এই যে বক্সগুলো কিন্তু সবই লাগে, ওই জন্য গুছিয়ে রেখে দিয়েছি হাতের কাছে আর কি। নিচের পাটটা এই যে বক্সের মতো ওটাই রেখেছি। আর এই ড্রয়ারে কিছু শুকনা খাবার আছে দোকানের, আর এটাতে আমি রোস্টের বিরিয়ানির মশলা রেখে দিয়েছি, যাতে চা মাত্রই আর কি পাওয়া যায় হাতের নাগালে। তো এটা হচ্ছে রাতে এশার নামাজের পরে আমি একটু আমার হাজবেন্ডের সাথে বসে তালিম করতেছিলাম, একজন দরবেশের ঘটনা, অনেক ভালোই লাগলো পড়ে। তো চাইলে আপনারা বলবেন, আমি একদিন আপনাদের পড়ে শোনাবো।